আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ তাআলাই ভালো রাখছে। আজকে পরীক্ষিত যে তাবিজটি আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই তাবিজের মাধ্যমে শত্রুকে খতম করা শত্রুকে খতম করা এমন পরীক্ষিত নকশা, যেটা আপনারা কারো কাছে পাবেন না। এই যে নকশাটি দেখেন, এটা কি আপনারা মনে করেন যে সাধারণ নকশা? না রে ভাই, এটা কোনো সাধারণ নকশা না। অরিজিনাল বই থেকে আপনাদের মাধ্যমে নকশাগুলো দেওয়া। কারণ এই নকশার মাধ্যমে আপনার কোনো জালিম দুশমন শত্রু যদি থাকে, শত্রুর হাত থেকে যদি রক্ষা না পান, শত্রুকে খতম করতে চান, শত্রুকে শিক্ষা দিতে চান। কারণ এখনকার দিনে বেশিরভাগ দেখা যায় শত্রু নাই, এমন কোনো মানুষ নাই যে কারো কোনো শত্রু নাই। আর এই শত্রু দিনের পর দিন একটার পর একটা আপনার ক্ষতি করতে থাকবো। শত্রুর জ্বালায় এলাকার মেম্বার, চেয়ারম্যান, থানায় অনেক জায়গায় গেছেন, অনেক তান্ত্রিক কবিরাজার দ্বারাও গেছেন। কেউ আপনার এই কাজটি সফলতা করতে পারে নাই, শত্রুর হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে নাই। আপনি এখন কি করবেন? খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন। না রে ভাই, দুশ্চিন্তার মধ্যে পড়ার দরকার নাই। আপনাদের ছোট ভাই আছে না? আপনাদের ছোট ভাই থাকতে কোনো দুশ্চিন্তা করবেন না ইনশাআল্লাহ। আজকে শত্রুকে খতম করা, আজকে এমন ভাবে নিয়ম কারণ বলে দিব, যার মাধ্যমে আপনার শত্রু চিরদিনের জন্য খতম হয়ে যাবে। এই যে তাবিজটি দেখেন, এই তাবিজটির যেরকম আছে রাত 12টা উলঙ্গ অবস্থান, কাফনের কাপড়ের উপরে সিলের রক্ত, সাপের রক্ত একত্র মিশকো জাফরানকারীর সাথে লিখতে হবে শত্রুকে এবং খতম, এবং শত্রুর উপরে জিদ রেখে, মনে অনেক জিদ রেখে তাবিজটি লেখিয়া, এই তাবিজটি একটি পুতুল বানাইয়া, 3 কবরের মাটি দ্বারা একটি পুতুল বানাইয়া, পুতুলের গলায় তাবিজটি দিয়ে, এই তাবিজটি যদি আপনারা পুরাতন একটি কবরে পুঁতে রাখেন, আপনার শত্রু চিরদিনের জন্য খতম হয়ে যাবে। এই তাবিজের এই জায়গায় শত্রুর নাম, শত্রুর মায়ের নাম, বাপের নাম লিখে দিবেন। আর যদি না বোঝেন, দেশে এবং দেশের বাইরে থেকে সরাসরি মোবাইলের যোগাযোগের মাধ্যমে যে কোনো